شفيعنا محمد صلى الله عليه وسلم। বাবা যে আমার ভাইরা, যে সমস্ত ভাইরা কাজ করছেন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন, আর যিনারা করছেন না সকলে একত্রিত হয়ে বসে যান। যে আল্লাহ পাক আপনাদের মেহনত কবুল করে নিয়েছেন বলেই সুন্দরভাবে এই মাহফিল আজ 3 দিন রজনী, তৃতীয় রজনী ধরে সুশীল ঠান্ডা ভাবে আল্লাহ করিয়ে নিচ্ছেন। শুকরিয়া অর্থে আরেকটি বার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই ভাই বাবাজি আমার সকলে একটু বসে যান। আল্লাহ অশেষ রহমত আমার আপনার প্রতি করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। জোরে বলুন না একটু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বলো না। কে মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বলো না। আর যারে নূরেতে একে ঝলকে আজারে নূরে এক ঝলকে চমকে মক্কা আর মদিনা। কে মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বলো না। কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর নূরে তৈরি দেখো সারা ত্রিভুবন। নবী এসে কাঁদলেন দেখো উম্মতের লগন। আর সেজদাতে মাথা রেখে আর সেজদাতে মাথা রেখে কান্দেন নবী হাবলি উম্মতি বলে। কে মায়া মেনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না? কে মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বলো না। মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বলো না। আর যারে নূরে এক ঝলকে আর যারে নূরে এক ঝলকে চমকে মক্কা আর মদিনা। কে মায়া মেনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد صلوا على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو صفیانہ محمد ایڈو کلمہ ذکر لا الہ الا اللہ جورے جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ الہ الا اللہ لا الہ الا اللہ محمدুর রাসূলুল্লাহ এ কলেমা পড়ো ভাই কলেমা ছাড়া গতি নাই কলেমা ছাড়া গতি আছে নাকি গো অনেক মুসলমানের ছেলেরা ভাই কলেমা বললে আপনার আকাশের দিকে তাকায় কলেমা আবার কি জিনিস এ কলেমা পড়ো ভাই কলেমা ছাড়া গতি নাই কলেমা তোমার অন্ধকার গোরের বাতি কলেমা ছাড়া নাই কোনো গতি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शाफियाना मुहम्मद وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহ ওয়ালা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি আজ শেষ রজনীর এ জীবনী জলসার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব কেবলা
স্টেজে বসে থাকা উপস্থিত অবস্থায় দেগার আলেম উলামা হযরত, সম্মুখে বসে থাকা কচি কাঁচা বাচ্চারা, আমার বাবাজি ভাই জানেরা, পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা তহেরা আম্মা জান ও বোনেরা, সকলকে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম মোবারকবাদ। তার সাথে সাথে আরেকটি বার আপনাদেরকে জানাই সালামের নজরানা। সকলে উচ্চ আওয়াজে জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে সাথে যে আল্লাহ পাক মহিয়ান করিয়ান সর্বশক্তিমান, যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই করে বাছাই করে এ মাহফিলে নিয়ে এসেছেন, বসিয়েছেন, কিছু বলার কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে উচ্চ আওয়াজে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকাই নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা মা আমিনার লাল মুরুদুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাই সকল, আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছেন, বসিয়েছেন। আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছেন তাই, আল্লাহ আমাদের উপরে রাজি হয়েছেন তাই এই বেহেশতি বাগানে আমাকে আপনাকে নিয়ে এসেছেন। আপনারা খুশি না নারাজ? খুশি। আল্লাহ যাকে তাকে জান্নাতে, জান্নাতের বাগানে বসায় না গো। এই যাত্রার এমন করে নসিবে জুটবে না। এটা হলো জান্নাতের একটি বাগান। এই বাগানে সবার বসার সৌভাগ্য হয় না। আল্লাহ যাদের নসিবে লিখেছেন, যে সমস্ত আম্মা জান ও বোনদের নসিবে লিখেছেন, তারাই কেবলমাত্র এসে বসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও কি হিলে নাকি গো? না। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত হিলে না। বাবা যে আমার ভাইরা, তাই সব জিনিসের এমন করে ভাই একটি ক্ষয় রয়েছে, সেই জিনিসের এমন করে ভাই আপনার দক্ষতা রয়েছে, সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। আজ আমি আপনি কোনো একটি কাজ আটকে গেছে, কাজটা উঠছে না, আপনি বারবার চেষ্টা করবেন, দেখবেন ওই কাজটা আল্লাহর রহমত হয়ে আপনার সফল পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর প্রতি ভাই ভরসা আমার আপনার করতে হবে, রেখে দিতে হবে, নইলে ভাই এমন করে হবে না। আর আলে রাসূলের মহব্বত ভালোবাসা যে 2 দিন ধরে আপনি শুনতেছি বা বলা বলি করতেছি, আলাপ আলোচনা করছি, সে আলে রাসূলদের ভালোবাসা মহব্বত আমার আপনার অন্তরে রেখে দিতে হবে, নইলে সব বেকার। যে সব কিছু বেকার হয়ে যাবে। কিছুই এমন করে ভাই আপনার সঙ্গে যাবে না, খালি হাতে এসেছেন। কি বা এমন করে বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, সবাই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতে হবে। কথা ঠিক না ভুল গো বাবা? সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে কিছুই যাবে না। ও আমি চইলা যাব, ও আমি চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমি মারা যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। টাকা করে পয়সা বাড়ি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে হো আপন না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমি মারা যাব, ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন কথা ঠিক না ভুল? ঠিক ঠিক। দুনিয়ায় এসেছেন ছেলে মেয়ে সংসার করতে করতে, রাসূলুল্লাহ আলে রাসূল আল্লাহকে আমরা ভুলে গেছি, আমাদের মনে নাই। টাকার পিছনে ছুটতে 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 অন্তরকে আমরা মেরে দিয়েছি, অন্তরকে কালিময় করে ফেলেছি, সেদিকে আমার আপনার খেয়াল না। আত্মীয় স্বজনদের মহাব্বতে পড়ে, বিবি বাচ্চার মহাব্বতে পড়ে, আল্লাহ নবীকে ভালোবাসতে, মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসানে পাক, হুসাইনে পাককে ভালোবাসতে আমি আপনি ভুলে গেছি, মনে নাই। ও বাবাজি ভাই জানেরা, ও আমার আজিজানে মোহতারাম, আম্মা জান ও বোনেরা, একটুখানি ভালো করে কথাগুলো বুঝুন। দুনিয়ায় এসেছি আমাদের একটি ভাই উদ্দেশ্য আছে তো নাকি? আল্লাহ পাক বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ যদি মানব জাতি, আমি আল্লাহ জিন জাতি তৈরি করেছি, মানব এবং জিন জাতি তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা মা ফাতেমাকে ভালোবাসো, হাসান হুসাইনকে ভালোবাসো, তোমরা আলী হুজুরকে ভালোবাসো, আল্লাহ নবীকে ভালোবাসো। এটা না বাসলে গুনাহগার হবে। কি হবে? কিন্তু আমরা সে চিন্তা ভাবনা আমি আপনি করি নাই, সে ভাবনা আমার আপনার নাই। আমরা ভাই অন্যদিকে চলে গেছি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, চলে আসেন বাবা একটুখানি, আর দেরি করবেন না। জীবনী এখনই আমি শুরু লগ্নে হয়ে যাব বাবা। আপনাদের যে কথা আমি গতকাল রেখেছিলাম, খাতুনে জান্নাত বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টের জীবনগুলি বলছিলাম। এত কষ্ট করেছিলেন বিবি ফাতেমা, এত অনাটনে দিনগুলোই কাটিয়েছিলেন, এত দুঃখ কষ্ট নিজে জিন্দেগিতে নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী, হযরত আল্লাহ নবী জামাতা হযরতে আলী, হযরতে আলী ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি এসেছেন, বিবি ফাতেমা বসে রয়েছেন, হযরতে আলী রয়েছেন। হযরতে আলী বিবি ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, আমি আলী, আমার 3 থেকে 4 দিন খাওয়া দাওয়া হয় নাই, তোমার বাড়িতে কি একটুখানি খাবার দাবারের ব্যবস্থা হবে? আমি
আলী আর আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা তো জোহরা ঘরের ভিতর প্রবেশ করলেন, ঘরের ভিতর চলে গেলেন। আম্মা জান বিটি ফাতেমা ঘরের ভিতরে এ কোণা থেকে ও কোণা, এ কোণার থেকে ও কোণা দেখা দেখি আরম্ভ করলেন। না না না, কোনো খাবার পেলেন নাই। সাদা পানি এক গিলাস স্বামীর সম্মুখে নিয়ে এসেছে। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা, স্বামী খাবার চেয়েছে, স্বামীকে খাবার দিতে পারে নাই। সাদা এক গিলাস পানি নিয়ে স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। জাজ্জার করে চোখের পানি আল্লাহ নবী কলিজা টুকরি এমন করে ভাই ঝরাতে আরম্ভ করলেন। হযরত আলী বললেন, ও বিবি ফাতেমা, কান্নাকাটি করছো কেন? ও বিবি ফাতেমা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমি আলী বুঝতে পেরেছি, আমি আলী জানি আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো দানা নাই। আমি আলী জানি ও ফাতেমা, আমি আলী যে আর সহ্য করতে পারি না। হযরতে আলীর সংসার, এই কথা শুনছেন বাবা? সব গোলমাল করেন না, সব গোলমাল করলে কি করে হবে? আমার দিকে ভাই ফোকাস দেন, নাহলে কথা বুঝতে পারবেন না। যে আল্লাহ নবীর জামাতা হযরতে আলীর সংসার, বলছেন ফাতেমা তোমার ঘরে কি একটু খাবার দাবার আছে? হযরত আলী হুজুর কি জানেন না খাবার আছে কি না? সংসার তো হুজুরের। কথা বুঝছেন না? বোঝেন না? নিজের বিবিকে গিয়ে বলছে, বিবি একটু খাবার থাকলে আমাকে দাও না, যদি একটু ব্যবস্থা করতে পারো। মা ফাতেমা সাদা এক গিলাস পানি নিয়ে গিয়ে বললেন, হুজুর আমার এই ছাড়া আর আমার সাধ্য নাই। জোরে বলুন মহাব্বতে সুবহানাল্লাহ। মা ফাতেমাকে হযরতে আলী বললেন, ফাতেমা আমি যা সহ্য করতে পারি না। আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ঘরের ভিতর আবার প্রবেশ করলেন। একখানা কালো চাদর, আল্লাহ নবী দেওয়া চাদর, আল্লাহ নবী দেওয়া উপহার, আল্লাহ নবী দেওয়া সম্মান, ওই কালো চাদর মা ফাতেমা তো জোহরা হাতে তুলে নিলেন। ও মারা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ফাতেমা চাদরটা তুলে নিয়ে ঝরঝর করে কান্না কাটিয়া আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী কলিজা টুকরি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো গড়ে 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 আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে চাদরটা নিয়ে চলে আসলেন। ও আমার জীবন সঙ্গী, ও আমার স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম এই যে চাদরখানা আপনার হাতে তুলে দিলাম, যান 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 মদিনার বাজারে এই চাদরখানা আপনি বিক্রয় করে দিন। এই চাদরখানা বিক্রয় করে দিয়ে যা টাকা পয়সা হবে আপনি খাবার কিনে বাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর আমার ঝরঝর করে কান্নাকাটি করে। আহারে আল্লাহ নবী স্মৃতি, আল্লাহ নবী চাদর মোবারকা
আমি আলী আমার বাড়িতে রয়েছে, আজ আমি খিদার তাড়নায় ভোকের জ্বালায় আমি আলী চাদর বিক্রয় করতে বাধ্য হলাম। হযরতে আলী কান্নাকাটি করে, রোনাজারি করে, আর চাদর মোবারকাটা সম্মানের সহিত আদর যত্নে চোখে মুখে লাগায় আর মুখে ঢাকায়। আল্লাহ নবী জামাতা ওই চাদরটা নিয়ে কাপড়ের মার্কেটে চলে গেলে। আমার নবী পাকের স্মৃতি গো, যে ভাই যদি কোনো পীর সাহেব বা কোনো আলেম ওলামা বা আমার কথা যদি নগণ্যর কথা যদি বলি, কোনো ভাইকে যদি আমি এমন করে ভাই একটা জিনিস গিফট করি, কোনো ভাইকে যদি আমি একটা জিনিস গিফট করি, ও কি আপনার ওর জ্ঞান থাকতে ওই জিনিসটা কি ভাই আপনার বিক্রয় বা হারিয়ে ফেলতে পারবে? কোনো মতেই পারবে না। কেন? এটা একটা স্মৃতি। বলবেন অমুক হুজুর আমাকে দিয়েছেন, আমার পীর সাহেব হুজুর কিবলা আমাকে দিয়েছেন। আল্লাহ নবীর জামাতা বললেন, ফাতেমা এটা আল্লাহ নবীর দেওয়া আমাদের উপহার, আজ আমাদের ঘর থেকে চলে যাবে। ও ফাতেমা, আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী জামাতাকে বললেন, হুজুর আপনি যে খিদার্ত রয়েছেন সেদিকে একটু তাকান। যে খিদার কথা মা ফাতেমা মুখে বললেন, খালি হযরতে আলী খিদার্ত নয়, ইমাম হাসান হোসেন খিদার যন্ত্রণায় ধুলায় গোড়াগড়ি দেয়, এমন করে ভাই আপনার যন্ত্রণায় ছটফট করে। আব্বাজান হযরতে আলী দেখে চিন্তা করে দেখলেন চাদর বিক্রয় করতে হবে। বাবা একদিনকার ঘটনা আপনাকে শুনিয়ে রেখে দিই, আমি এই জায়গায় আবার ফিরে আসবো, তবে চলের এমন করে ইমাম হাসান হোসাইন আল্লাহ নবীর আরে বংশদের কত কষ্ট, নবী পাকের বিটি ফাতেমা সংসারে কত কষ্ট, এই কথাটা বললে বুঝতে পারবেন, এই কথাটা শোনালে বুঝতে পারবেন। 1 তারিখে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই মিলে আম্মা জান বিটি ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা, আপনি আমাদেরকে খেতে দেন মা, আমরা আর সহ্য করতে পারি নাই, আর ধৈর্য ধরতে পারি নাই। ও মা জননী, আপনি খেতে দেন মা, আপনি খেতে দেন মা, আমরা ইমাম হাসান হুসাইন আর সহ্য করতে পারি নাই। বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জানিয়েছিলেন, ও বাবা হাসান হুসাইন, তোমার নানা জান মসজিদে নববী শরীফে গনিমতের মাল বন্টন করে, যাও যাও যাও, তোমরা ওই গনিমতের লাইনটা ধরে নাও, আর গনিমতের মাল থেকে কিছু খাবার নাও, ওই খাবার তোমরা খাওয়া দাওয়া করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে গিয়ে বলছেন, মা সহ্য করতে পারি নাই, মা খাবার দেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা বললেন, বাবা হাসান হোসাইন, খাবার তো আমার ঘরে নাই, তোমার আব্বা এত গরিব খাবার নাই, চলে যাও তোমার নানার কাছে, দেখো গিয়ে গনিমতের মাল বন্টন করছে, সেখানে গিয়ে তুমি এমন করে কিছু মাল খাবার তুমি নিয়ে নাও, তোমার নানা দিয়ে দেবে। আম্মা জানো, বোনেরা, ভাইরা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর কলিজা টুকরা নয়নের তারা ইমাম হাসান ইমাম হুসাইনে পাক হুজুর কিবলা আমার ছুটতে 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 মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আর ওই লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন, ওই যে আমার হাসান হুসাইনকে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী আল্লাহ নবী গুটি গুটি পায়ে আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে ডেকে লাইন থেকে বাহির করে দিলেন। ও রানুবা,
ভাই আপনারা বাড়ি চলে যান, আমি নানা জান নবী পাক আমি তোমাদেরকে গনিমতের মাল দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দিতে পারবে না বাবা, কেনই বা দিতে পারবে না? আল্লাহ নবী বললেন গনিমতের মাল খাওয়াটা আলে রাসূলদের জন্য, নবী বংশীদের জন্য এটা কোনো মতেই সহিহ হবে না। ভাই বাবাজিরা আমার, ও মায়েরা বেটিরা, ও বাবু জানেরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী চাদর নিয়ে এত অভাব, এত অনাটন, এত কষ্ট, এত দুঃখ মায়া হযরতে ফাতেমা সংসারে, হযরতে ফাতেমার মনে আল্লাহ নবী জামাতা ওই চাদর বিক্রয় করার জন্য চলে গেলেন মদিনার কাপড়ের মার্কেটে। আল্লাহ নবী একজনকে দেখিয়ে দিলেন, ও ভাই দোকানি এই কাপড়টা কি কিনবানি? ও ভাই দোকানি এই কাপড়টা কি কিনবানি? ওই লোকটা ওই সময় বললেন, হযরতে আলী এই চাদরটা আমি কিনতে পারি, কিন্তু আমি 6 দিরহামের বেশি দিতে পারবো না। কত দিরহাম বাবা? 6 দিরহাম মানে আমাদের দিকে 6 টাকা। কয় টাকা? 6 টাকা। এই 6 টাকায় আল্লাহ নবীর দেওয়া উপহার মা ফাতেমা সংসারের অভাবের জন্য হযরতে আলী বিক্রয় করলেন কয় দিরহামে? 6 দিরহাম। হযরতে আলী বললেন, ভাই আর একটু বেশি হবে না? একটু দেখেন না, চাদরটা ভালো মোটা কাপড়ের, রেশমি কাপড়, এমন করে ভালো কাপড়ের তৈরি করা, আর একটু যদি বেশি হয়। ও ভাই আলী, তুমি যদি বেশি টাকা চাও আমি দিতে পারবো না, অন্য দোকান দেখে নাও। আসে না নাই এরকম দোকানদার? হ্যাঁ, বললেন আমি এর থেকে বেশি দাম দিতে পারবো না। হযরত আলী বললেন, ঠিক আছে ভাই দিয়ে দেন। 6 টাকা নিলেন কাপড়ের মার্কেট থেকে। এবার খাবারের মার্কেটে যাবেন, 6 টাকার খাবার কিনে মা ফাতেমা হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে যাবেন। দরদি নবী আমার, নবী পাকের জামাতা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু এমন করে ভাই আটা তুললেন, ওই কাপড়ের মার্কেট থেকে খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে পিছন দিক থেকে একজন, ও ভাই আলী, ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার সঙ্গে একটু প্রয়োজন আছে ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জামাতা হযরতে আলী পিছনটা ফিরিয়ে দেখলেন এমন একজন মানুষ ডাক দিতে আরম্ভ করেছে, এমন একজন মানুষ হাঁকতে আরম্ভ করলেন। ওই মানুষটা চলতে পারে না, ওই মানুষটা হাঁটতে পারে নাই, কোনো মতেই লেংড়িয়ে 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 মদিনার রাস্তা দিয়ে ঘেঁষতে ঘেঁষতে হযরতে আলীকে ডাকলেন। আল্লাহ নবী জামাতা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জামাতা দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী কাছাকাছি হয়ে গেলেন। ওই ল্যাংড়া মানুষটা, ওই হাঁটতে না পারা মানুষটা আল্লাহ নবীকে বললেন, ও ভাই আলী, আপনি আমাকে হয়তো চিনেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি হলেন নবী পাকের জামাতা শেরে খোদা আলী, আপনি হলেন ইমাম হাসান হোসাইনের আব্বাজান, আপনি হলেন জান্নাতি রমণী, জান্নাতি সরদার মহিলা মা ফাতেমাতু জোহরার স্বামী। আমি চিনতে ভুল করি নাই, করি নাই। হযরতে আলী হুজুর আমার বললেন, ভাই ঠিক আছে, তবে বলেন না কেন ডাক দিয়েছেন, কিসের জন্য আপনি আমায় ডেকেছেন? ওই সময় ওই ব্যক্তিটা দু চোখের পানিটা ছেড়ে দিয়ে
আল্লাহ নবী জামাতার কাছে যার করে কান্নাকাটি করে আর বলে হুজুর কি আপনাকে দুঃখের কথা শোনাবো, আমার বাড়িতে ছোট 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 ছেলেরা রয়েছে, আমার বাড়িতে বুড়ি মা রয়েছে, আমি মদিনার অলি গলিতে আমি ভিক্ষা করে খাই, আমি একজন সায়েল, আমি একজন দরবেশ, আমি হাত পেতে 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 খাই। আজকে মদিনার মানুষের কাছে গেলাম, কেউ আমায় টাকা দেয় নাই, কেউ আমার খাবারও দেয় নাই। আজ 3 দিন বাবদ বুড়ি মা জননীকে খাবার দিতে পারি না, আমার বেবির মুখে খাবার দিতে পারি নাই, আমার ছেলে মেয়ের খাবার দিতে পারে নাই। আমি মনটা ভারাক্রান্ত করে, মনটা খারাপ করে রাস্তার দিকে বেরিয়েছিলাম। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। মনে প্রাণে বিশ্বাস, আল্লাহ নবী জামাতার কাছে চাইলে আমি ফকির, আপনি আমাকে ঘোরাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুঃখ কি রাখার জায়গা আছে গো? খিদের যন্ত্রণায়, ভোকের জ্বালায় হযরতে আলী মা ফাতেমার চাদর বিক্রয় করতে দিলেন নবী পাকের উপহার। মা ফাতেমা দিয়েছে, হযরতে আলী চাদর বিক্রয় করলেন কয় দিরহামে? 6 দিরহামে। আবার একজন সাইল ফকির এসে দাঁড়িয়েছে, হুজুর বুড়ি মা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, 3 দিন ধরে তাদের কিচ্ছু দিতে পারি নাই, আমি ভিক্ষা করে খাই, আমি সাইল, আমি একজন ফকির এসেছি। মনে বিশ্বাস আছে, আল্লাহ নবী জামাতার কাছে চেয়েছে। কি নাম বলুন? হ্যাঁ, কে দিয়েছে টাকা? মুক্তার শেখ। এ দেখেন মুক্তার শেখ ভাই আমার 1,500 টাকা, 3টা এমন করে ভাই 500 500 করে দিয়েছেন। একটু তাকবীর দেবেন জোরে, এই জোরে দেবেন, একটু দেখি কেমন জোরে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হয়েছে? সব তো যুবক, সব যুবক, এতগুলো যুবক মিলে ভাই যদি এমন। দেখেন আর একজন বেনামে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক ভাই। ফুল ভোল্টেজে ভাই আল্লাহ নামে ধবনি দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो শাফিয়ানা মুহাম্মদ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরো আওয়াজ দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দেখেন একজন বোন আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াত দারাজ করুক, নেক আশা তামান্না আল্লাহ পূরণ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা ওড়ে ওড়ে চলে যেতাম। জোরে বলেন, যাওয়ার ইচ্ছা আছে না নাই গো? এই কার কার না একটু হাত তোলেন তো দেখি। সবারই আছে। একটু আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে যেন হারা গম্বাদ জিয়ারত করার আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন বোন আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। এ দেখেন আমার একজন যুবক ভাই টনিক শেখ, আরে যা টনিক শেখ, টনিক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াত দারাজ করুক, নেক আশা এমন করে আল্লাহ পাক পূরণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতাগণ জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিন। যে মদিনায় যাওয়া সবার আল্লাহ পাক যেন তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়া নবী রে, আমার দয়া নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফাতে বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, বলেন বলেন আমার সঙ্গে সঙ্গে পড়েন একটু। আমার মায়ার নবী রে, আমার দয়া নবী রে, আমার মায়া নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা। আর একজন বোন আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ পাক তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকজন বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ সংসারের অভাবের জন্য 6 টাকায় নবীর চাদর বিক্রয় করলাম, আর এমত অবস্থায় একজন ফকির এসেছে, আর ফকির যদি ঘুরিয়ে দেওয়া হয়, আল্লাহ কি ভাই খুশি হবে না নারাজ হবে? আমার নামে নাম বাবা। এই দেখেন হাসান ভাই আমার, যে আমার নামে নাম, এমন করে 500 টাকা দিয়েছেন। আমার নাম হলো ভাই হাসানুজ্জামান। ভাইয়ের হয়তো আগে পিছে কিছু আছে, তাই হাসান মানে হলো ভাই ভালো, হাসান মানে হলো এমন করে ভালো।
তা ভাই হাসানুজ্জামান মানে দুনিয়ার ভালো, আল্লাহ তাকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে ফাতেমার কথা শুনছেন ভাই, মা ফাতেমার লাখতে জিগার কলিজার টুকরার নামও ছিল একজনার ইমামে হাসান পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ছেলে মেয়েদের নাম রাখবেন ওই টিঙ্কু মন্টু বলে ডাকবেন না। হ্যাঁ, এই নামের নিয়ে একটা কথা মনে পড়লো ভাই, একটু বলি নাইলে আবার হয়তো পেট কামড়াবে। কথা বুঝছেন বাবা? হ্যাঁ, কথাটা মনে করলেন। একজন মানুষের বাড়িতে মেহমান এসেছে, তার নাম থুয়েছে ভাই, বড় বেটার নাম ফুটো, মেজো বেটার নাম ভাই পচা, আর ছোট বেটার নাম রেখেছে ছেঁড়া। কি নাম রেখেছে? ছেঁড়া। এই তিনজন বেটার নাম রেখে দিয়েছে। মেহমান মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসেছে, তখন বাড়িতে ঢুকে আপনার বাপ ডাকতে আরম্ভ করছে, বাপ ছেঁড়া পাটি নিয়ে এসো। মেহমানরা চিন্তা করতে, আল্লাহ নতুন কুটুম, আমরা কোনো কুটুমই হলুম না, এখন থেকে ছিঁড়া পাটি। যাই হোক, পাটি আসার পর বলতে, বাপ পচা শরবত নিয়ে এসো। ওরা আরো চিন্তায় পড়ে গেছে। কথা বুঝছেন বাবা? তো ভাই একটুখানি আমি আর আধিকার আগালুম না, একটুখানি ভাই আপনারা চিন্তা ফিকির করে নাম রাখবেন। নামের আসরে মানুষের চরিত্র আল্লাহ কিন্তু কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই বাবা যে আমার সোনার মানিকেরা, হযরত আলী মনটা এমন করে আপনার চিন্তায় করে গেলেন, একে ঘুরিয়ে দিলে তো আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। আমি ফাতেমার স্বামী, এই গরিবটাকে আমি ঘোরাবো কি করে, যা 3 দিন খাওয়া নাই, আমার কাছে তো 6 দিরহাম আছে, আমি একটু দিয়ে দিই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। ও মা জননী হযরত আলী ফাতেমা জীবন সঙ্গী হযরত আলী ওই ফকিরের কথাটা শুনে, ওই সাইলের কথাটা শুনে চোখ দিয়ে পানিগুলো টস টস করতে আরম্ভ করে। হুজুর আমার চিন্তা করলেন, আমার পকেটে 6 টাকা আছে, 6 দিরহাম আছে, আর যদি আমি ফকিরটাকে ঘুরিয়ে দিই, আল্লাহ হয়তো আমি আলী আমার উপরে নারাজ হয়ে যাবে। আহারে আল্লাহ নবী জামাতা হযরত আলী কি করলেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত ধরে দিলেন। ওই বিসমিল্লাহ বলে হাত ধরে দিয়ে 2টা টাকা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য, মা ফাতেমা ভোকা আছে, হাসান হুসাইন খিদারত রয়েছে, এ কথা চিন্তা করলেন না। হযরত আলী হুজুর আবার আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য 2টা টাকা পকেট থেকে বাহির করে ওই ফকির মিসকিনকে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসায় দান করে দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা আমারও গুটি 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 পায়ে ওই খাবারের মার্কেটের দিকে হাঁটতে আরম্ভ করলে, আল্লাহ নবী জামাতা আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজন ডাক দিতে আরম্ভ করলে, ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি এমন করে আপনার সঙ্গে কথোপকথন করব, আপনার সঙ্গে কথা বলবো। ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। একজন সুরাজ ভাই আমার, চোখে দেখতে পাই না, দৃষ্টিহারা, কত টাকা? 100 টাকা। 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ সকলের কবরে আযাব মুক্ত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़ियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওই 2টা টাকা দান করে আবার খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আবার একজন পিছন দিক থেকে ডাকতে আরম্ভ করেছে, হযরতে আলী আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হযরতে আলী পিছন ঘুরিয়ে দেখে একটা ছেঁড়া ফাটা জামা পরা মানুষ, এমন করে ওই লোকটা আস্তে আস্তে দুর্বল মানুষ ডাকতেছে হযরতে আলীকে। ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। দেখেন একজন ছোট্ট মেয়ে আগে 100 টাকা দিয়ে গেল, আবার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। একজন মা জননী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল আম্মা জান বোনদের দান আপনি কবুল করে নিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটা কোচি মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তাকে বড় করুক, নেক বান্দি হিসাবে, আবেদা জাহেদা হিসাবে আল্লাহ কবুল করে নিক, জোরে আল্লাহুম্মা আমিন। বাবা ছিঁড়া ফাটা এমন করে কাপড় পরিধান করে উস্কো ফুস্কো এমন করে চুল নিয়ে হযরতে আলীকে ডাকছেন। জান তো যে দেখেন একজন মা এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ যে যেমন নিয়ত রেখে দানগুলি করে, আল্লাহ সকলের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই রাগ করছেন না তো আপনারা? এই রাগ করছেন না তো? হযরতে আলী এমন করে ভাই আপনার পিছন ঘুরে তাকিয়ে আবার দেখলেন। দেখেন আমার ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছে, 510 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আব্বার কবরটা যেন নূর আলা নূর বানিয়ে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে কালকে আমি আবদার রেখেছিলাম, যদি কেউ পারেন পূরণ করবেন। 5 জন ভাইয়ের কাছে 500 টাকা করে চেয়েছিলাম গো বাবা। দেখেন তাজমল চাচা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। এই দেখেন মাহিরম মেয়ে একজন এসে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ তুমি তাকে বড় বানিয়ে নিও, আবেদা জাহেদা নেককারী হিসাবে কবুল করে নিও, জোরে আল্লাহুম্মা আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই থমকে দাঁড়িয়ে গেলেন। আহারে পেছন দিক থেকে কে ডাকে? হযরতে আলী পিছন ফিরিয়ে দেখে ওই লোকটা জামা ছেঁড়া, ওই লোকটার মাথা চড়ানো নাই, চেহারাটা যেন উস্কো ফুস্কো হয়ে রয়েছে। খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী এমন করে বললেন, ভাই কেনই বা আমাকে ডাকেন? কি বা হয়েছে আপনার? আপনি যদি আমাকে একটুখানি বলেন। ওই সময় হযরতে আলীকে বললেন, ও ভাইজান আমি এমন করে আপনার গরিব মানুষ,
আমি অসহায় মানুষ, আমার খাওয়া নাই, পড়া নাই, আমার সংসারে উনুন জ্বলে নাই। যদি কিনা আপনি এমন করে কিছু দান করে দিতে, আমি গরিব মানুষ, আমার সংসারের উনানটা জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, ও বেটিরা, খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি আল্লাহ নবী জামাতা চাদর বিক্রয় করলাম, আমার বিবি ফাতেমা খোদার্ত রয়েছে, আমার কলিজার বেটা ইমাম হাসান, ইমাম হোসাইন পাক খিদারত রয়েছে বলে মাত্র 6 দিরহামে চাদর বিক্রয় করলাম। আর ওই চাদরের ভিতর থেকে, ওই টাকার ভিতর থেকে একজন গরিব অসহায়কে আমি আলী 2টা দিরহাম দিয়ে দিয়েছি। আবার একজন সায়েল এসে আমি আলী আমার কাছে দাঁড়িয়ে গেছে, আহারে আমি কি বা দেব, কি বা খাবার বাড়িতে নিয়ে যাব। হযরত আলী চিন্তা ভাবনা করলেন না, একটুখানি সংক্ষিপ্ত আকারে বলি বাবা, অনেক দূর যেতে হবে, অনেক দূর আগে নিয়ে যাব বাবা। হযরত আলী আল্লাহর নামটা নিয়ে, আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই 4 টাকার ভিতর থেকে 2টা টাকা আল্লাহ পাকের নবী জামাতা হযরত আলী আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একজন ভাই এসে 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। থাকে আর বাকি রইল কত? এই বাকি রয়েছে কত টাকা? এই তো আপনারা জীবনে শুনতেছেন, কথা বুঝছেন বাবা। আমি প্রথমেই বলেছি একটু ভালো করে শুনে। প্রথম জন ভাই চাদর বিক্রয় হয়েছিল কত টাকায়? 6 দিরহামে। প্রথম জন এমন করে ভাই আপনার ফকির আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? 4 দিরহাম। আর একজন ফকির দ্বিতীয় নম্বরে আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? আচ্ছা বলেন বাবা, ওই 2 দিরহামে কি খাবে আর বাড়ির জন্য কি খাবার নিয়ে যাবে? এই শুনছেন বাবা, সারা রাত পড়তেছে, সারা রাত পড়ছে, সারা রাত পড়ছে, সকালবেলায় উঠে তখন বলতেছে তাল বর্ষা। কি বলতেছে? ওই রকম যেন করেন না বাবা, কষ্ট করে শুনছেন, একটু শোনেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। सुभान अल्लाह। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার রাখা
মুহাম্মাদুর রাসূল। আব্বা মা যা দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে, খোদার রহমত পড়ে ঝরে ঝরে। ওগো মায়া মেনা তোমার কোড়ে ঘরে, খোদার রহমত পড়ে ঝরে ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কয় টাকা আছে বাবা? 2টা টাকা রয়েছে। ওই 2টা টাকা নিয়ে চিন্তা করলেন হযরত আলী, চিন্তা করলেন ঠিকই আছে, 2 টাকা নিয়ে 2টা টাকা নিয়ে বাজারে গিয়ে খাবার কিনে মা ফাতেমাকে ডাকবো, হাসান হুসাইনকে ডাকবো, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। যাও অল্প কিছু কিছু করে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা এত কষ্ট করেছিলেন মা ফাতেমা তো জোহরা, এত দুঃখ কষ্ট আমাদের জীবনে করতে হয় নাই মা। আল্লাহ নবী জামাতা ওই 2টা টাকা নিয়ে আবার এমন করে আপনার বাজারের দিকে রওনা হলে দোকানে পৌঁছে গেলেন। দোকানদার বলে ডাকবে, ওই দোকানদারকে এমন করে মালগুলো কিনা বেচা করবে। আর এই সময় আর একজন হাঁকতে আরম্ভ করলেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আমি একজন সাইল আপনাকে ডাকি। আল্লাহ নবী জামাতা বললেন, কি হয়েছে ভাই, কি তোমার দুঃখ, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? হযরত আলীকে ওই সময় বললেন, হুজুর কি বলবো আমি, দুঃখের কাহিনী, আমার ছেলে মেয়ে খেতে পায় না, মদিনার আনাচে কানাচে, মদিনার অলিতে গলিতে, মদিনা শহরে আমি সবই জায়গায় গেলাম, মানুষের দ্বারে হাতগুলো পেতে দিলাম। ও মা বোনেরা, কোন ফকির মিসকিন ঘোরাবে না মা, কোন গরিবকে বাড়ি থেকে হাঁকা চকা করবেন না। ও মা বোনেরা, মাদ্রাসা থেকে কোন হুজুর যদি টাকা চাইতে আসে কোনদিন হাঁকা চোকা করবে না, কোনদিন বুড়া ভালা কথা বলবে না। যদি সে লম্পট হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি টাকা মেরে খাওয়া ফকির হয়, তাহলে তাকে আপনি লজ্জিত করবেন, অসুবিধা নাই। ও মা বোনেরা, আল্লাহ নবী জামাতা বললেন, তবে আমার কাছে তুমি কি আবদার করো? ওই ফকির বললেন, হুজুর আপনার কাছে এসেছি বড় মনে আশা, বড় মন আশা নিয়ে এসেছি হুজুর, আপনি যদি আমাকে কিছু দিয়ে দিতেন, টাকা হোক, পয়সা হোক, কিংবা খাবার দাবার হোক, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাড়িতে বিবি ছেলেকে আমি খাওয়াতে পারবো। আল্লাহ নবী জামাতা যার যার করে কান্নাকাটি করে গো। ও মা বোনেরা, ও আমার ভাইরা বাপেরা, খিদার তাড়নায় আমি আলী, মা ফাতেমা তু জোহরা, ইমাম হাসান হুসাইনের খিদার জ্বালাই আল্লাহ নবী জামাতা হযরত আলী, আমি আল্লাহ নবী দেওয়া চাদর মোবারকা আমি 6 দিরহামে বিক্রয় করে দিলাম, 2 দিরহাম দান করে দিলাম, আবার 2 দিরহাম দান করলাম, অবশিষ্ট 2 দিরহাম রয়েছে। ও দয়াময় আল্লাহ পাক,
আবারও একজন সায়েল ভিক্ষুক এসে হাজির হয়েছে। আল্লাহ নবী জামাতা আর চিন্তা করলেন না, আর ভাবনা করলেন না। আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য অবশিষ্ট 2টা টাকা আল্লাহ নবী জামাতা হযরতে আলী আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। আহারে আমার নবী পাকে জামাতা জাজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চাদর হাতে, আমি স্বামী আমাকে তুলে দিলেন। ওই চাদর আমি বিক্রয় করলাম, 6টা দিরহাম পেলাম, আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এখন যদি আমি খাবার দাবার না নিয়ে যাই, আমার ফাতেমা বলবে মাসরাইল ভাই আমার 1000 টাকা। সকলে মিলে ভাই উচ্চ আওয়াজ একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসরাইল ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন আপনার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। আর কি টাকা আছে বাবা হুজুরের কাছে, হযরতে আলীর কাছে আর কি টাকা আছে? 6 দিরহাম দিয়ে দিলেন। এখন চিন্তা করছে, বিবি তো আমাকে চাদর বিক্রয় করে খাবার আনতে পাঠিয়েছিল ফাতেমা, এখন আমি সব টাকা দান করেছি, ফাতেমাকে বলবো কি করি? হযরতে আলী চিন্তা করলেন যে যাই, অন্য কিছু কোনো কাজ ব্যবস্থা হয় কিনা দেখি, কাজ করব, মজুর নিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরবো। আবার চিন্তা করলেন না, যদি ফাতেমা মনে মনে চিন্তা করে হয়তো আমার স্বামী চাদর বিক্রয় করে নিজে খেয়ে অন্যদিকে চলে গেছে। আমি আলী চিন্তা করলাম না, যাই বাড়িতে যাই, ফাতেমাকে গিয়ে ঘটনাটা খুলে বলি, ফাতেমা এই বৃত্তান্ত ঘটে গেছে, আর কি কিছু ব্যবস্থা করতে পারবে? দেখেন একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে হুজুর এমন করে আপনার ডিসিশন নিলেন, চিন্তা এটাই নিলেন, বাড়িতে যাব, ফাতেমাকে ডেকে কথাগুলো বলবো, যদি আবার কিছু একটা ব্যবস্থা করা যায়। আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলেন। যে বাড়ির দিকে আবার রওনা হলেন হুজুর আমার বাবা, যে আমার ভাইরা, আল্লাহ নবীর যুগ কত ভাই এমন করে শান্তিময় ছিল, আর আমরা কোন যুগে বাস করতেছি? যে আমরা কোন যুগে বাস করতেছি গো বাবা? আপনারা ভাই একটা গজল শোনেননি? জন্ম যদি হয় শুনবেন নাকি? বলবো বলবো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম, মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যে
দয়ার নবী পাকের পিছনে ভাই যদি নামাজ আমাদের হতো কপাল খুলতো না বাবা। এই যে মক্কা শরীফে যেটাকে ভাই হারাম শরীফ বলা হয়, কি শরীফ ভাই? যারা না গিয়েছেন দেখবেন বুঝবেন, একেবারে ভাই কাবা শরীফের কাছে মাকামে ইব্রাহিম রয়েছে, তার কাছে এমন করে ভাই আরাফার ময়দান রয়েছে, তার পাশেই ভাই হাম্মাম খানা মানে পায়খানা করা হয়েছে, পায়খানা ঘর করা হয়েছে, যেটা আবু জাহালের বাড়ি ছিল। ওটা পেরিয়েই হলুদ রঙের আমার নবী পাকের ঘর, যেটা এখন লাইব্রেরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? বলতে গেলে ভাই অনেক দূর চলে যাবে। আমার শিক্ষক ভাই, আমি যার কাছে হাদিস পড়েছিলাম, এমন করে গল্প করছেন, বাবা আমি যখন কাবা শরীফটা এমন করে আপনার চক্কর লাগাচ্ছিলাম, ওই সময় একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। কেমন জানেন? আল্লাহ নবী নামাজ পড়ছিলেন, আল্লাহ নবী নামাজ পড়ছিলেন কাবা চত্বরে, আবু জাহাল গিয়ে মাথাটা কাবা শরীফের দেয়ালে ঠুকে দিয়েছিলেন। একটু আল্লাহু আকবার বলবেন? আল্লাহু আকবার। আমার নবী পাকে ঝরঝর করে রক্ত পড়ে। ওই কাবা শরীফ, মাকামে ইব্রাহিম, আরাফার ময়দান, আবু জাহালের বাড়ি, তারপর আমার নবীর বাড়ি খাদিজার বাড়ি, এমন করে এসে আম্মাজান খাদিজা মা ফাতেমার মা গো, নবী পাকে যে রক্ত বের হচ্ছে, একটু ন্যাকড়া দিয়ে যে মুছে দেবে, বেঁধে দেবে, এমন ন্যাকড়াও ঘরে ছিল না। জোরে বলে ও মা বোনেরা, কি সংসার আমি আপনি করতেছি। আল্লাহ নবীর বিবি খাদিজা নিজের আঁচল রুন্না ছিঁড়ে আল্লাহ নবীর ওই রক্ত জায়গা বের হওয়াটা বন্ধ করেছিলেন। জোরে বলুন। সে যোগ একটা ভাই এমন করে আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য ভাই এমন করে যদি মানতে পারি জীবন পার হবে। আল্লাহ নবীর সাহাবারা কত সুন্দর ব্যবহার, কত সুন্দর আচরণ। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, দেখে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? আবু বকর, ওমর, ওসমান, আলী সঙ্গী কেমন হতো? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে দ্বিতীয় নাম্বার ভাই শের একটুখানি শুনে দেখেন ভাই, কত আবেগময় কাহিনী ভাই এমন করে তুলে ধরেছেন কথাগুলো। যদি আশিকে রাসূল হয় তাহলে কথাগুলো বুঝতে পারবে। কেমন ছিল সেদিন মদিনায়, দেখেছে সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, কে দেখেছেন দয়ার নবী। কেমন ছিল সেদিন মদিনায়, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকছে হাসান, নবী পাক জবানে ডাকছে হোসেন,
শুনলে কেমন হতো নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার এসে 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। ভাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলকে কবরের আযাব থেকে নাজাত করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা কথা কোথায় রেখেছিলাম মনে আছে তো বাপ? কথা কোথায় রেখেছিলাম বলেন তো দেখি? ঘাড় সবাই নড়াচ্ছিল কিন্তু কথা বুঝছেন? বাবা যদি বলা হয় এতগুলো মানুষ বসে আছে কারা কোরআন শরীফ পড়তে জানেন একটু হাত তোলেন। হাত কি উঠবে? উঠবে মনে হচ্ছে, দেখি কটা ওজন ওঠেন একটু তোলেন তো ভাই। যারা কোরআন শরীফ মা বোনেরা বাদ দিয়ে আমার ভাই কজন জানেন দেখি? 1 জন 2 জন 3 জন। আল্লাহ দেখেছেন আমরা মুসলমান কুরবানির গোশ এখনো মনে হয় বাড়িতে রয়েছে। কি গো কোরবানির গোশ লজ্জা নেবেন না ভাই, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না বাবা। এজন্যই তো রহমত উঠে যাচ্ছে, যেটা আল্লাহ পাকের বাণী আমরা পড়তে জানি নাই, শিখতে জানি নাই, কি করে হবে? কথা কি খারাপ লাগছে না? একটা গল্প তাহলে শোনাবো বাবা। একটা কথা, ছোট্ট কথা বলবো, একটু বোঝে না শোনে। একজন এমন করে ভাই আপনার খুব চালাকি করে, অতি চালাক। তাই আপনাদের যশোইতলা মরে গেছে বা এদিকে জিয়াগঞ্জটা ধরি, জিয়াগঞ্জে গেছে, জিয়াগঞ্জে ফুলতলির মোড়ে একটা সুন্দর কাঁঠাল পছন্দ হয়েছে। 2 জন রয়েছে, কয়জন? 2 জন বন্ধু মিলে গেছে, একটা কাঁঠাল পছন্দ হয়েছে। এই মা বোনেরা ভাইয়ের একটু ভালো করে বুঝবেন, নালে বুঝতে পারবেন না কথাটা। আসেন, ওই পছন্দ করা জিনিসটা এরা ভাগ বন্টন করে খাবে। কি খাবে? যে কটা কোয়া খাবে, কোয়া বোঝেন? মানে আঁটি ধরেন আপনি, যার দিকে যকটা আঁটি থাকবে খেয়ে দে সে তত টাকা দেবে। 1 টাকা করে পার পিস, 50 টাকা দাম হলো। কাঁঠাল নিয়ে এসে ভেঙে খেতে আরম্ভ করলো। যে বোকা বুদ্ধি নাই সে এমন করে শ্বাসটা খায়, আঁটিটা রেখে দেয়। আর যে চালাক চতুর সে শ্বাসও খায় আঁটিও খায়। কেন গুনতে হবে কোনটা, গণনা হবে কোনটা? আঁটি গণনা হবে, ওর জন্য ও আঁটিও খায় আপনার শ্বাসও খায়। খেয়ে দে যে চালাক তার দিকে এমন করে ভাই আপনার 5টা, আর যে বুদ্ধিমান নয় যে বোকা তার দিকে 45টা। 45 টাকা 5 টাকা দিয়ে বাড়ি আসতেছে হাঁটতে হাঁটতে। আস্তে আস্তে এমন করে ভাই পেটে গড়বড় আরম্ভ হয়েছে। ও তখন চিন্তা করতেছে আল্লাহ এবার হালকা হবো কোথায়? হবে না, হবে না গো, এই জোরে বলেন। হ্যাঁ, ও চিন্তা করতে আল্লাহ এবার হালকা হবো কোথায়? যেখানেই যায় ছেলেরা পাবজি খেলে, যেখানেই যায় ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত। এখন দেখবেন রাস্তা ফাঁকা নাই, সারা রাত ছেলেরা এমন করে আমার বাপেরা রাস্তাঘাটে চলাফেরা করে। যে ও কোনো জায়গা ফাঁকা না পেয়ে বাড়ির পিছনে জানালার পাশে এমন করে আরাম করে ভাই হালকা হয়েছে। এই বুঝছেন ভাষা? হালকা হয়ে গেছে। হালকা হয়ে গিয়ে বিবির পাশে রাত্রিরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এমন করে রাত্রিরে চিপচিপানি পানি হয়েছে। এই শোনেন কথাটা, চিপচিপানি পানি হয়েছে। ভাটায় কাজে যাবে, রাত্রিরে উঠে ভাটায় কাজে চলে গেল। বিবি এমন করে চিন্তা করলেন, তাই তো আমার স্বামী টাকা দিল না, পয়সা দিল না, বাজার ঘাট করব কি করে, রান্না করব কি করে, খাবার যদি এসে না পায় আবার মারধর করবে। কিছু পুরুষ ভাই বীর পুরুষ আছে না, একটুখানি তরকারিতে লবণ লে উদ্ধম মধ্যম বিবিকে চালিয়ে দিই, আছে না নাই গো? বিবি একটুখানি ঝাল বেশি দিয়েছে, মন কোন দিকে থাকে এই বলে লাগাতে আরম্ভ করলো মার। মানে বীর পুরুষ এগুলো সমাজের কথা বুঝছেন বাবা? যদি ভাই এমন করে আপনাদের সম্মান না করতো তো ওই হাত ভেঙে আপনার গুঁড়িয়ে দিত মা বোনেরা। খালি সম্মান করে বলে কিছু বলে না, কথা বুঝছেন না? বাবা ও চলে গেছে, বিবি চিন্তা করতেছে আমার আজকে হাড় ভেঙে দেবে বাড়ি এসে। তা কি করি? একটা টুকুই নিয়েছে, টুকুই বোঝেন বাবা? টুকরি, ওই যে শাক সবজি রেখে দেয়,
কথা বুঝছেন না বোঝেন না? ওই টুকরি এমন করে নিয়ে আগান বাগানে ভাই এমন করে আপনার গাছগাছালি শাক সবজি তুলে বেড়ায়, মা বোনেরা তোলে না? ওই রকম ভাবে তুলে রান্না করতে যাবে, কোনো জায়গায় কিছু পায় না, একদিকে গিয়ে দেখে জানালার পিছনে এক গোছা এমন করে কাঁঠালের বিচি রয়েছে, কাঁঠালের আঠি এক গোছা রয়েছে। ও তাড়াতাড়ি আপনার এমন করে আলহামদুলিল্লাহ পড়তে, আল্লাহ পিঠ বেঁচে গেছে, ও তুলে নিয়ে মানে রাত্রি ছিপছে পানি হয়েছে তো, ও মাল মশলা সব ধুয়ে পরিষ্কার, ও তুলে নিয়ে গরম পানি করে সিদ্ধ করে রান্না করেছে। ও বাড়ি এসে চালাক চতুরটা বাড়ি এসে তাড়াতাড়ি খিদার তাড়নায় 2-3 লোকমা গাল খেয়ে নিয়েছে। তারপর চিন্তা করতে, বিবি রে আমি তো কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠাল পেলি কোথায়? কেন ও তো জানে কাঁঠালের বিচি রেখেছে কোথায়। হ্যাঁ কথা বলে, ও তো জানে, তো পেলি কোথায়? আমি তো টাকা পয়সা কাঁঠাল নিয়ে আসিনি। ও তখন বলতে, যা পেয়েছো তাই খাও, আল্লাহ শুকরিয়া করো। হ্যাঁ, ও তখন বুঝে নিয়েছে যে ঘরের পিছনে ছিল, শুনতে পেল, আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি একটা জিনিস আমাকে কয়বার খাওয়াবে? যে আল্লাহ আপনি আমাকে একটা জিনিস কয়বার খাওয়াবেন? একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। কথা বুঝছেন না বোঝেন না বাবা? তা ভাই ফেরেববাজি চালাক চতুরি করা যাবে না, একটু শিখবেন, নামাজ রোজা কালামুল্লাহ শরীফ এগুলো পড়া শিখবেন বাবা। হ্যাঁ, মনিশ জান খাটাখাটনি করেন, রাত্রি 1 ঘন্টা মাগরিবের নামাজের পরে যোগ্য ইমাম সাহেব আপনারা রেখেছেন বাবা, আমার হুজুর সমতুল্য, পড়বেন শিখবেন। কি হবে, বাপে জানাজার নামাজ পড়তেছে, বাপে জানাজার নামাজ পড়তেছে, ইমামের পিছনে রয়েছে, অতিরিক্ত 4 তাকবীর দিচ্ছে, ও ঈদের নামাজ পড়ে অভ্যাস রয়েছে, ও আবার হাত তুলতেছে। কি গো, হয় না হয় না এরকম? এই দেখেছেন না? দেখেন হ্যাঁ, চলে চলে যাও চলে যাও। আচ্ছা আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা সবাই বুদ্ধিজীবী, সবাই আমরা বুদ্ধিমান, সবাই জ্ঞানীগুণী মানুষ, সবাই শিক্ষিত মানুষ। ভাই বাবাজি আপনারাই ভালো বুঝবেন, যেটা সেটা করবেন। ও ভাই বাবাজিরা, যে কথা বলছিলাম ভাই, কথাটা শেষ করে নি, চলেন সংক্ষিপ্ত আকারে, সময় বেশি নাই। এখনো মা ফাতেমার কাছে যাব, এখনো মা ফাতেমার বিদায় লগ্নের কথা শোনাবো বাবা। চলেন একটুখানি তাড়াতাড়ি চলে যাই। আল্লাহ নবী জামাতা হযরত আলী 6টা টাকা দিরহাম আল্লাহর ওয়াস্তে দান করে দিলেন। মনটা খারাপ করে বাড়ি চলে যায়, পথের মাঝে একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ও ভাই আলী, আপনার মনটা খারাপ কেন? ওই লোকটা এমন করে বললেন, ভাই আমার মনটা খারাপ এজন্যই খাওয়া হয় নাই। ওই সময় বললেন, হুজুর আমার হাতে যে ঘোড়াটা দেখেন, এই ঘোড়াটা কি আপনি কিনবেন? এই ঘোড়াটা আমি বিক্রয় করব। হযরত আলী বলছেন, ভাই আপনি কি আমার সঙ্গে ইয়ারকি মারতেছেন? আমার 3-4 দিন খাওয়া হয়নি বলে আমি ঘোরাঘুরি করতেছি, আমি ঘোড়া কিনব? আপনি কি আমার সঙ্গে চালাকি করতেছেন? হযরত আলী কে ওই সময় বললেন, ও নবী বাগে জামাতা, না না না, আমি আপনার সঙ্গে মজা করি নাই, আপনার সঙ্গে চালাকি করি নাই। আপনি যদি ঘোড়াটা কেনেন 100 দিরহামে, এই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, এত হৃষ্টপুষ্ট ঘোড়া, এত ভালো সুন্দর ঘোড়া এই বাজারে যদি নিয়ে চলে যায়, এমন করে 100 দিরহামে বিক্রয় হয়ে যাবে। এত সস্তা দামে 40 দিরহামে বিক্রয় করবে বলছে। 40 টাকায় যদি কিনে নি আর বাজারে যদি তুলে
দিই 100 দিরহামে বিক্রয় হবে, মাঝখানে 60 দিরহাম আমি আলী লাভ হয়ে যাবে। ওই ব্যক্তিটাকে বললেন, ভাই আমার কাছে টাকা নাই, আমি মাল বিক্রয় করব, ঘোড়া বিক্রয় করব, তারপরে তোমার টাকাটা দেব। হুজুর তাই হবে, অসুবিধা নাই, নিয়ে চলে যান। আল্লাহর নবী জামাতা মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী ওই ঘোড়াটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। এক দামে 100 টাকায় বিক্রয় হয়ে গেলেন। এমন করে ভাই বাড়িতে ফিরে আসেন 100 টাকা নিয়ে। 100 টাকার ভিতরে যার ঘোড়া, ওই ব্যক্তিটাকে 40 টাকা দিল। আর কত থাকে? এটা লাভ হলো। ভাই বাবাজি আমার, এই 60টা টাকা নিয়ে আল্লাহ নবী জামাতা চিন্তা করলেন, আমি 6টা দিরহাম আল্লাহর এমন করে ফকির মিসকিনকে দিয়েছি বলে আল্লাহ আমার তৎক্ষণাতে 60 টাকা আমার আল্লাহ প্রতিদান দিয়েছে। আমি আলী চিন্তা করলাম, আমি আলী ভাবনা ভেবে নিলাম, আমি খাবারের মার্কেটে যাব, কিছু টাকা দিয়ে খাবার কিনবো। আমার ফাতেমা ভোকা রয়েছে, আমার ফাতেমা খিদারত রয়েছে, এই খাবারগুলো তাদেরকে দিয়ে দেব। আমি আলী আবার চিন্তা করি, আমি যে ব্যবসাটা করলাম, ও মা বোনেরা, খালারা, বেটিরা, আমরাও ব্যবসা বাণিজ্য করি, আমরাও ব্যবসা করি, আমরা হারাম হালাল বুঝি না, যেদিকে লাভ হয় আমরা চলে যাই। আল্লাহ নবী জামাতা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আজকে একটি ব্যবসা করেছি, ওই ব্যবসাটা জায়েজ হবে কিনা? আল্লাহ নবী বললেন, বলো বাবা। একজন আর ঘোড়া কিনে নিয়ে বাজারে বিক্রয় করলাম, ওই টাকা নিয়ে ঘোড়ার মালিককে 40 টাকা দিলাম, 60 টাকা আমার লাভ হয়েছে, ওই 60 টাকার অধিকারী কি আমি হব? আল্লাহ নবী আমার, মায়া নবী আমার, রাহমাতাল লিল আলামিন ওই সময় জানিয়েছিলেন, ও আলী, মা ফাতেমা সংসারকে, মা ফাতেমা সংসারকে আমার আল্লাহ পাক অতি পরীক্ষা করে, আমার আল্লাহ অতি পরীক্ষা নেয়। তোমার কাছে যারা ভিক্ষুক সেজে এসেছিল ওরা মদিনার মানুষ নয়, তোমার কাছে যে ঘোড়াটা বিক্রয় করেছিল ওরা এমন করে মদিনার মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। 1 তারিখে ও ভাই বাবাজিরা, আম্মা জান বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটা পড়ে, অন্যদিন ফজরের নামাজ পড়ে, অন্যদিন কোরআন তেলাওয়াত করে, অন্যদিন আবার সূর্য ওঠার পরে নামাজ পড়ে। এমন করে হুজুর হুজুর আল্লাহ নবী জামাতা বলে, মা ফাতেমা এই সকালে নামাজ আদায় করে তারপরে সংসারের কাজে হাত লাগাতে। একদিন আমি আলী বাড়ি চলে আসলাম, আমি আলী আমি দেখতে পেলাম মা ফাতেমা নামাজ আদায় করলেন ফজরের, মা ফাতেমা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নিলেন, মা ফাতেমা আর এমন করে নামাজ আদায় করলেন না, আর সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন না। তড়ি ঘড়ি এমন করে ঘরের ভিতরে গেলেন, আটা নিলেন, পানি নিলেন, ওই আটায় পানিটা ঢেলে দিলেন, আটার খামিটা তৈরি করলেন, ছানতে আরম্ভ করলেন। আমি আলী
আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ও বিবি ফাতেমা, তুমি যে অন্যদিন নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আবার নামাজ আদায় করো, তারপরে সংসারের কাজ হাত দাও, আজ ফজরের নামাজ পড়ে তুমি এত তাড়াহুড়া করে এই আটার খমির কেন তৈরি করতে আরম্ভ করলে? আল্লাহ নবীর খলিজা টুকরি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানিটা ছড়িয়ে দেয় আর স্বামীকে ডাকে, স্বামী গো, আমি ফাতেমা আজকে স্বপ্নে দেখেছি আজ রমজানুল মুবারাকের মাসে, আজ রমজানুল মুবারাকের মাসে আমি ফাতেমা জানিয়ে দিলাম আল্লাহর নবী আমার স্বপ্নে এসে আমি ফাতেমা আমাকে ডাকতে আরম্ভ করলেন, ও বেটি ফাতেমা, আমি নবী পাক বড় জয়াকা, বেটি ফাতেমা এসো, তুমি যে রোজা রেখেছো আমি তোমার আব্বাজান একই সঙ্গে বাপ বিটি আমার রওজা শরীফে ইফতারি করব। হুজুর, ও আমার স্বামী, আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখেছি আমাকে ডাকতে। আল্লাহ নবীর বিদায় নেয়ার 6 মাস পরে আল্লাহ নবী আমাকে বলেছিলেন, ফাতেমা তুমি বিদায় নেবে 6 মাস পরে, সেই দিনের আজকে শেষ দিন। আজকে স্বপ্নে এসে রাসূল বললেন, ফাতেমা তুমি যে রোজায় রেখেছো এই রোজাটা ইফতার হবে আমার কাছে। কি নাম ভাই? হেলাল। হেলাল ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করুন। রিয়াকুল ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমার শেষ ডেট, আমি আর দুনিয়ায় থাকবো না স্বামী। ও মা বোনেরা, খারারা বেটিরা, শুনুন একটুখানি মনটা স্থির করে দিয়ে এই জায়গায় এমন করে মনটা রেখে দিয়ে ধ্যান দেন। আম্মা জান বিটি ফাতেমা স্বামী হযরতে আলীর হাত দুখানা ধরেছেন, হাত দুখানা ধরেছেন, হাত দুখানা ধরে বললেন, স্বামী গো, আমি ফাতেমা আমি বিদায় নিয়ে নেব, আমি জীবনে আর আমার হাত দিয়ে আমি আর রুটি তৈরি করব না। ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা, আমি নবী নন্দিনী, আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি, আমি ফাতেমা, আপনি আমায় ক্ষমা করে দেবে। ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে, আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে তড়িঘড়ি আপনি দ্বিতীয় বিবাহ করে নেবেন। সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা বলছেন, হুজুর আমি বিদায় নেওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন দ্বিতীয়, আমার হাসান হুসাইনকে যেন কষ্ট যেন না পেতে হয়, ওরা যেন মাহারা দুঃখ, মাহারা কষ্ট, মাহারা বেদনা যেন আমার ইমাম হাসান হুসাইন না পায়। স্বামী গো, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনি যে বিবাহটা করবেন ওই বিবিটার সঙ্গে, ওই বিবিটার সাথে আপনি বেশি 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 বাচ্চা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী কান্নাকাটি করে, ও ফাতেমা, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমন করে তোমাকে আমার বাড়ি নিয়ে এসে ঠিক মতন খেতে দিতে পারি না, ঠিক মতন জামা কাপড় শাড়ি দিতে পারি নাই। ও
ফাতেমা, আমি আলী তোমার স্বামী, আমি তোমার কাছে মাফ চাই। যদি আমার ব্যবহারে, আমার আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি আলী, তুমি আমাকে মাফ করে দিও। ও ফাতেমা, তুমি আমাকে কেন বেশি বেশি বাচ্চা নিতে বলছো? ওই সময় মা ফাতেমা কান্নাকাটি করে আর বলেন, হুজুর, ও আমার স্বামী, আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আল্লাহ নবী জানিয়েছিলেন কারবালার ময়দানে আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে, রাখতে লাল করে দেবে। আপনি যদি বেশি বেশি বাচ্চা নেন, তারা আমার ইমাম হুসাইনের হয়ে, ইমাম হুসাইনের পক্ষ হয়ে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি, বিস্তারিত নয়, বিস্তারিত বললে ভোরাবে না বাবা। আর একটুখানি আগে চলে আম্মা জান বিটি ফাতেমা নিজের হাত মুবারাকা দিয়ে ওই আটার খমির করতে লাগলেন, ওই আটাটা ছানতে আরম্ভ করলেন, রুটিটা বানিয়ে নিলেন। এমন করে একজন মহিলা এসে মা ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে, তোমার আব্বা জান পর্দা নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা, তুমি বড় এমন করে কমজোর হয়ে গেছো, দাও আমি তোমার রুটিটা বেলে দিই। মা ফাতেমা বললেন, না বাবু, তাহলে দেন একটু রুটিটা সেকে দিই। মা ফাতেমা বললেন, না। আমাদের দিকে ভাই একে অপরের কাজ করে দেয় না, এই দেয় কি দেয় না? দেখবেন অনেক বুবুরা যখন একসঙ্গে কাজ করে, একজন বাড়ির পাশের মহিলা এসে বলেন, বুবু আপনি ওই কাজটা করেন, দেন আপনার কুটনোটা আমি কুটে দিই, আপনার এমন করে আপনার তরকারিটা আমি কুটে দিই, আপনার একটুখানি আমি ভাতটা নেড়ে দিই। বিভিন্ন রকমের কাজ একে অপরে হেল্পিং হিসাবে হয় না? হয়। ফাতেমা, তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি কমজোর হয়ে গেছো। ফাতেমা বললেন, না, এই রুটি আমি আপনাকে বানাতে দেব না, আমি ফাতেমা নিজেই বেলবো, নিজেই শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আহ, এই দেখেন, বেনামেতে এখানে একজন ভাই ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ, দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে, আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াত নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, সকলে আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो बिरादर इस्लाम आज़ीज़ाने मोहतरम बाबा जी আমার ভাইরা এই দেখেন এই যে 3 দিন ব্যাপী আজকের যার শেষ রজনী এই জীবনী জলসার যিনি মেন উদ্যোক্তা যিনাকে ভাই সম্পাদক হিসাবে বেছে নিয়েছেন মোহাম্মদ জাবির ভাইজান আমার আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন এটা তাকবীর দান তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত যে এই দেখেন আমার ভাই সাহেব মাওলানা আব্বা জান ইন্তেকাল করেছেন আব্বারা কত সৌভাগ্য যার ছেলে মেয়ে কোরআনে রাখে বেনামে 200 টাকা দেখেন বেনামে 200 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন যে আমার ভাইজান মাওলানা সদরুল ইসলাম সাহেবের আম্মি জান 200 টাকা দান করেছেন আল্লাহ একজন বাপ তার ছেলেকে আলেমে দ্বীন সুন্নিয়াতের খেদমত করার জন্য আল্লাহ আপনার রাহে দান করেছেন আল্লাহ আপনি সেই আব্বার কবরটা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ যারা আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা সকলার কবরটা নূর আলা নূর বানিয়ে দিন জোরে বলুন বাবা যে আমার ভাই সকল নিজেরা আলেম হতে পারি নাই ইসলামের কিছু শিখতে পারি নাই তবে আবেদন রাখছি বাবা ও মা বোনেরা অন্তত পক্ষে নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষাটা অন্তত দেবেন যে বাংলা পড়ার জন্য আমরা ভাই মেয়েদের ছেলেদের চাপাচাপি করি এমন করে মারধর করি কিন্তু কোনো বাবা মা আমরা কোনোদিন বললাম না যা মক্তব ইমাম সাহেবের কাছে গিয়ে একটুখানি কোরআনটা শিখে আয় একটু কোরআনটা পড়ে আয় কোনোদিন কোনো বাপ মা বলতে পারলা না একজন ভাই আমার এসে 100 টাকা দান করেছেন আম্মা জানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দানকে কবুল করুন আচ্ছা আপনাদের এটা আমি বারবার ভুলে যাচ্ছি ভাই প্রথম থেকে আপনারা যেহেতু বলতেছেন চলেন ওটাই আগে নাকি হ্যাঁ ওটাই আগে বারবার আমি ভুলে যাচ্ছি আপনাদের বিষয়টা ভাই একটুখানি আমার ভাইরা একটু আজান শুনতে চাইছে দেবো ভাই আর যেন মনে করবেন না যে আবার ফজর টজর হয়ে গেছে কথা বুঝছেন বাবা আর শুনতে চেয়েছে তাই ভাই একটুখানি আজান দিচ্ছি চলেন কিন্তু ভাই আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু জোরে দিতে হবে আমি যখন ইশারা করব আল্লাহু আকবার তখন জোরে পড়তে হবে কিন্তু দেখি ভাই প্রথমবারই দেখি দেখি কেমন ইনশাআল্লাহ জোর ভাই দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن لا إله এটা জোরে বলবেন না ভাই আল্লাহু আকবার এটা জোরে বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ حي على الصلاة জোরে বলে এটা জোরে হবে না حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله জোরে বলেন আল্লাহু আকবার এটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী জলসা